এই মুহূর্তে আপনি যে ফোনটা ধরে আছেন, হয়তো এই ফোনটাই আসলে ধ্বংস করছে আপনার মানসিক শক্তি। না, আমি মজা করছি না। পৃথিবী আজ এমন এক মঞ্চ বানিয়ে ফেলেছে যেখানে আপনি ধীরে ধীরে হয়ে যাচ্ছেন মানসিকভাবে দুর্বল, কিন্তু আপনি টেরও পাচ্ছেন না। আপনি জানেন না আপনার আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে আপনারই চারপাশ। এই একটা ভিডিওই খুলে দিতে পারে সেই গোপন দরজা, যার ওপারে আপনি খুঁজে পাবেন আপনার হারিয়ে যাওয়া শক্তি। চলুন সময়টা একটু পিছিয়ে যায়। একটা সময় ছিল যখন মানুষের জীবনের মানে ছিল বেঁচে থাকা, অনুভব করা, ধীরে হাঁটা। সকাল মানেই ছিল সূর্য দেখা, পাখির ডাকে জেগে ওঠা, আর চোখের সামনে প্রকৃতিকে ধরা। ছবি তোলার দরকারই হতো না, কারণ প্রতিটা মুহূর্ত এমনভাবে মনের মধ্যে গেঁথে যেত যেন তা কখনো মুছে যাওয়ার নয়। তখন মুখে ছিল ক্লান্তির রেখা, কিন্তু তাতে ছিল আত্মবিশ্বাসের ছাপ। তখন ফিল্টার শব্দটা ছিল অভিধানে, জীবনে নয়। আর মানসিক শক্তি তৈরি হতো জীবনের বাস্তব ধাক্কা থেকে, না ফেসবুকের পোস্ট দেখে উৎসাহ পেয়ে। কিন্তু এখন আপনি হয়তো এই সকালেই দেখে ফেলেছেন অন্তত 15 জনের জীবন। তারা সবাই যেন আপনাকে ছাড়িয়ে গেছে। তাদের ছবি দেখে মনে হয় তারা আরো সুন্দর, আরো সফল, আরো আনন্দে। আপনি ভাবেন আপনি কোথাও ভুল করছেন, আপনি পিছিয়ে পড়ছেন, কিন্তু সত্যিটা কি জানেন? আপনি পিছিয়ে যাননি, আপনার মনকে পিছিয়ে দেওয়া হচ্ছে অলক্ষ্যে, প্রতিদিন একটু একটু করে, যেন আপনি নিজেই নিজেকে সন্দেহ করেন। সিস্টেম চাই আপনি নিজের শক্তি ভুলে যান, নিজের ভেতরটা খালি মনে করেন। আপনার প্রতিটা স্ক্রোল, প্রতিটা লাইক, প্রতিটা তুলনা একটা করে ইট তুলে নিচ্ছে আপনার ভেতরে সেই দেওয়াল থেকে, যেটা একসময় ছিল অটুট। এটাই হচ্ছে আধুনিক সময়ের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, আপনাকে এমনভাবে দুর্বল করা যেন আপনি নিজের দুর্বলতাকেই স্বাভাবিক মনে করেন। আপনি কি জানেন আপনার চোখে প্রতিদিন যে রঙিন বিজ্ঞাপনগুলো ঝলসে ওঠে তার বেশিরভাগই আসলে একটাই বার্তা দেয়, আপনি ঠিক যেমন আছেন তা যথেষ্ট নয়। চুল পড়া কমান, গায়ের রং ফর্সা করুন, সফল হতে এই কোর্স নিন। এইসব কথার আড়ালে একটাই কৌশল, ভয়। ভয় যে আপনি পিছিয়ে যাবেন, ভয় যে আপনি সুন্দর না, স্মার্ট না, সফল না। এটা শুধু বাণিজ্য নয়, এটা একটা গভীর সুপরিকল্পিত মানসিক খেলা, একটা লুকিয়ে থাকা ষড়যন্ত্র যেটা চলে আসছে দশকের পর দশক ধরে। এই দুনিয়া চাই আপনি সবসময় এক ধরনের মানসিক অপূর্ণতা বয়ে বেড়ান, কারণ আপনি যদি নিজেকে ভালোবাসেন, নিজের উপর ভরসা করতে শিখেন, তাহলে আপনি আর তাদের ভয় দেখানো পণ্যে ঝাঁপিয়ে পড়বেন না। ভাবুন তো, আপনি যদি হঠাৎ সিদ্ধান্ত নেন আমি যেমন আছি তেমনই খুব ভালো আছি, তাহলে কি হবে? সিস্টেম ভেঙে পড়বে, কারণ ভয় ছাড়া, অপর্যাপ্ততার অনুভব ছাড়া এই দুনিয়া আপনাকে চালাতে পারবে না। তাই তারা চায় আপনি সবসময় নিজের এক অসম্পূর্ণ ভার্সন হয়ে থাকুন, যাতে আপনি কখনোই নিজের ভেতরের প্রকৃত শক্তিকে খুঁজে না পান। এই দুর্বল রাখার খেলাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ আপনি বুঝতেই পারবেন না আপনি কবে নিজের বিরুদ্ধে লড়াই করা শুরু করলেন নিজেই। 1986 সাল, জার্মানির এক শান্ত শহরে এক তরুণ নিজের জীবন শেষ করে দিলেন। কারণটা শুনলে আপনি থমকে যাবেন। তার বয়সী এক বন্ধু ইউরোপ ট্যুরে গেছে, ফটো পাঠাচ্ছে, নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সাফল্যের গল্প শোনাচ্ছে। তখনও ফেসবুক ছিল না, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব কিছুই ছিল না। তবুও মানুষ তুলনা করত, আর সেই তুলনার বিষে একটা প্রাণ থেমে গেল। এখন ভাবুন, আজ আপনি প্রতিদিন দেখতে পান শত শত মানুষ, কেউ বিদেশে, কেউ দামি গাড়িতে, কেউ মঞ্চে ভাষণ দিচ্ছে, কেউ হোটেলে খাচ্ছে, কেউ হয়তো সত্যি সাফল্যের চূড়ায়, আবার কেউ কেবল অভিনয় করছে। কিন্তু আপনার মন ধরা পড়ে যায় সেই অভিনয়ে। আপনি ধরেই নেন আমার জীবনটা বুঝি খুবই ব্যর্থ, ওরা এত দূর গেছে, আমি কিছুই করতে পারিনি। এটাই সেই ভয়ঙ্কর ফাঁদ, কম্প্যারিজন ট্র্যাপ। একটা ফাঁদ যেটা আপনাকে বাইরে থেকে কিছু করে না, কিন্তু ভেতর থেকে আস্তে আস্তে ভেঙে দেয়। আপনার আত্মবিশ্বাস, শান্তি, মানসিক শক্তি সবকিছু চুষে নেয় চুপিসারে। তুলনার এই অদৃশ্য আগুনে পুড়তে পুড়তেই আপনি একদিন ভুলে যান আসলে আপনি কে ছিলেন। এখন আমি আপনাকে একটা খুব গভীর প্রশ্ন করতে চাই, আপনি কি সত্যিই জানেন আপনার কোন ইচ্ছেটা আপনার নিজের, আর কোনটা এই সমাজ আপনাকে শিখিয়েছে? আপনি যেটা চান সেটা কি সত্যিই আপনার চাওয়া, নাকি কোনো বিজ্ঞাপন, ট্রেন্ড বা চারপাশের লোকজন আপনাকে বিশ্বাস করিয়েছে যে এটাই আপনার দরকার? ভেবে দেখেছেন কখনো? কারণ যদি আপনি এটা না জানেন, তাহলে দুঃখের সঙ্গে বলছি আপনি নিজের জীবন নিজে চালাচ্ছেন না। আপনি চলছেন এমন একটা সফটওয়্যারে যেটা প্রোগ্রাম করা হয়েছে বাইরের মানুষের হাতে, একটা এমন প্রোগ্রাম যেটার মূল উদ্দেশ্য আপনাকে কখনোই নিজের উপর ভরসা করতে না দেওয়া। এই সফটওয়্যারে আপনি সবসময় নিজের ঘাটতি খুঁজবেন, নিজেকে ছোট ভাববেন, আর আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে মুছে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই সফটওয়্যার ভাঙবেন কিভাবে? কিভাবে আবার নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে
হাতে নেবেন? এই প্রশ্নের উত্তর আসছে এখনই। তবে তার আগে একটা গোপন সত্য আপনাকে জানতে হবে, যেটা বহু মানুষ জানেই না, আর সেটাই হতে পারে আপনার মানসিক শক্তির প্রথম চাবিকাঠি। এখন আমি আপনাকে বলছি সেই গোপন সূত্র, যেটা আজকের দুনিয়ায় প্রায় হারিয়ে গেছে, কিন্তু একসময় এটা ছিল মানব শক্তির মূল ভিত্তি। মানসিক শক্তি আসে অস্বস্তি থেকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আরাম থেকে নয়, নিরাপত্তা থেকে নয়, বরং যখন আপনি ভয় পাচ্ছেন কিন্তু তবুও সামনে এগিয়ে যাচ্ছেন, যখন আপনি জানেন না শেষ কোথায় তবুও শুরু করছেন, সেই মুহূর্তেই আপনার ভেতরে জন্ম নেয় একটা অদৃশ্য শক্তি। এই শক্তিটাই হচ্ছে মানসিক বল। কিন্তু আজ আমরা কি করছি? আমরা হয়ে গেছি কমফর্ট জোনের দাস। বিছানা থেকে উঠতে কষ্ট, মোবাইল হাতে নিয়ে শুয়ে থাকি। কিছু খারাপ শুনলে প্যানিক, একটু মন খারাপ হলেই নেটফ্লিক্স, ইনস্টাগ্রাম, রিলস। আমরা ভুলে গেছি অস্বস্তি শেখায়, আরাম শুধু ভুলিয়ে রাখে। কেউ আর বলে না থামবেন না। এই কষ্টটাই তো আপনাকে গড়ে তুলবে, কারণ দুনিয়া চাই আপনি কষ্ট সহ্য করতে না শিখুন। আপনি যেন সবসময় এসকেপিজমে থাকেন, যেন ছোট একটা চাপেই আপনি ভেঙে পড়েন। কিন্তু আজ যদি আপনি এই গোপন সূত্রটা হৃদয় দিয়ে বুঝে ফেলেন, তাহলে আপনি ধীরে ধীরে নিজের হারানো শক্তিকে খুঁজে পাবেন, যেটা যুগের পর যুগ ধরে আপনার ভেতরেই ছিল। চোখ বন্ধ করে একবার ভাবুন, আপনার জীবনের সেই মানুষটার কথা মনে করুন, যিনি সব হারিয়েও হেরে যাননি, যিনি চোখের পানি লুকিয়ে রেখেছেন আপনার হাসির জন্য। হয়তো তিনি আপনার মা, যিনি সারাদিন কাজ করে রাতে নিঃশব্দে কেঁদেছেন। হয়তো বাবা, যিনি নিজের স্বপ্ন ভেঙে আপনাকে গড়ে তুলেছেন। হয়তো দাদু বা কোনো শিক্ষক, যারা জীবনে অনেক কিছু হারিয়েও ভেতরটা অটুট রেখেছেন। তারা কিভাবে পেরেছিলেন? কারণ তারা কখনো দুনিয়ার এই দুর্বল করার যন্ত্রগুলোর হাতে বন্দী হননি। তাদের কষ্ট ছিল কিন্তু ফেক সুখ দেখানোর সোশ্যাল মিডিয়া ছিল না। তাদের ব্যথা ছিল কিন্তু কাউকে দেখে হীনমন্যতায় ভোগার রিলস ছিল না। তাদের শক্তি এসেছিল নীরব যুদ্ধ থেকে। তারা নিজেকে গড়ে তুলেছিলেন চিৎকার না করে, কান্না না দেখিয়ে, দিনের পর দিন ভেতরে ভেতরে লড়াই করে। আর আপনি, আপনার কি সেই যুদ্ধ শুরু হয়েছে, নাকি আপনি এখনো পালিয়ে যাচ্ছেন? নেটফ্লিক্স, ফোন, স্ক্রোল, এইসব দিয়ে আসল যুদ্ধ থেকে নিজেকে আড়াল করছেন। ভাবুন, সেই মানুষটিও একদিন আপনার মতোই ছিল, শুধু পার্থক্যটা হলো তারা লড়াইটা শুরু করেছিলেন। আপনি কি করবেন? এবার চিন্তা করে দেখুন, রাত 3টা, আপনার ঘুম ভেঙে গেছে, সবাই ঘুমাচ্ছে, চারপাশ নিঃশব্দ, আর ঠিক তখনই আপনার মস্তিষ্ক আপনাকে বলে ফোনটা একবার চেক কর। আপনি হাত বাড়িয়ে ফোনটা নেন, ইনস্টাগ্রাম খুলে ফেলেন, কয়েকটা রিলস দেখে ফেলেন। এই ছোট্ট সিদ্ধান্তটা আপনাকে কোনোদিন কেউ বোঝায়নি। এটাই আপনার আত্মনিয়ন্ত্রণকে একটু একটু করে ধ্বংস করছে। এইভাবে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট বিলম্ব, ছোট ছোট রিলস, সব মিলিয়েই আপনি একসময় নিজেকে বিশ্বাস করতে ভুলে যান, নিজের প্রতিজ্ঞা রাখার ক্ষমতা হারান। আপনি বলেন আমি কাল থেকে শুরু করব, কিন্তু কাল আর আসে না, কারণ আপনি নিজের কথার উপর ভরসা হারিয়ে ফেলেছেন। কিন্তু আপনি কি জানেন, আপনার ভেতরে এখনো ঘুমিয়ে আছে এক বিশাল শক্তি, একটা আগুন, একটা অটুট মেরুদণ্ড, যেটা শুধু অপেক্ষা করছে জেগে ওঠার। কিন্তু দরজা খুলে দিতে হবে। সেই প্রথম না বলা, সেই প্রথম 5 মিনিট ফোন না ছোঁয়া, এই ছোট ছোট বিজয়গুলো দিয়েই আপনার শক্তির দরজাটা ধীরে ধীরে খুলবে, আর আপনি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করবেন। এখন আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে, আমি বুঝলাম, তবে আমি কিভাবে এই মানসিক শক্তিটা গড়ব? এখানেই লুকিয়ে আছে আসল মন্ত্র। একটা জিনিস মনে রাখবেন, রাতারাতি মানসিক শক্তি আসবে না, এটা ধীরে ধীরে তৈরি করতে হয়, ঠিক যেমন আগুন জ্বলে ধোঁয়া দিয়ে। এবং তার জন্য আপনাকে শুরু করতে হবে 3টি শক্তিশালী অভ্যাস দিয়ে। হ্যাবিট নাম্বার 1, বি আনকমফোর্টেবল। প্রতিদিন অন্তত 5 মিনিট এমন কিছু করুন যা আপনার মনে ভয় জাগায়। ঠান্ডা পানিতে মুখ ধোয়া হতে পারে, অজানা কাউকে গিয়ে কথা বলতে হতে পারে, বা কোনো প্রিয়জনকে না বলা যা এতদিন আপনি বলতেই পারতেন না। এই ছোট ছোট মুহূর্তেই গড়ে ওঠে আপনার ভেতরের মেরুদণ্ড। হ্যাবিট নাম্বার 2, কমিটমেন্ট। প্রতিদিন শুধু একটি ওয়াদা, আজ আমি এটা করব, করেই ছাড়বো। হোক সেটা 10 মিনিট বই পড়া অথবা 20 মিনিট ব্যায়াম করা। শুনতে ছোট লাগলেও এই ছোট ওয়াদা পালন করতেই জন্ম নেয় আত্মবিশ্বাস। হ্যাবিট নাম্বার 3, ডিজিটাল ফাস্টিং। সপ্তাহে একদিন, পুরো 24 ঘন্টা, নট ইভেন একবার ফোন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব সব বন্ধ। প্রথমে অস্বস্তি লাগবে, কিন্তু কিছুক্ষণ পরেই আপনি শুনতে পাবেন আপনার নিজের মনের আসল শব্দ। এই 3টা অভ্যাসই ধীরে ধীরে আপনার ভেতরে সেই ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে, যেটা দুনিয়া এতদিন চেপে রেখেছিল। কিন্তু এখন একটা প্রশ্ন থেকে যায়, এই পৃথিবী কেন চাইছে আপনি দুর্বল থাকুন? কেন কেউ চায় না আপনি ভেতর থেকে শক্তিশালী হন? উত্তরটা একটু ভয়ের, একটু গভীর। আপনি কি কখনো ভেবেছেন, মানুষ যদি সত্যি নিজেকে চেনে, নিজেকেই ভালোবাসে, তাহলে সে শুধু মেনে নেবে না,
সে প্রশ্নও করবে। সে প্রশ্ন করবে আমাদের কি বলেছে, কেন বলেছে, আমার কি এটা সত্যিই দরকার। কারণ নিজেকে চিনে নেওয়া মানে শুধু নিজের প্রতিফলন দেখা নয়, অর্থাৎ নিজের ভাবনা, বিশ্বাস, ইচ্ছার প্রতি সতর্ক থাকা। আর সেই সতর্কতা থেকেই জন্মায় শক্তি। কিন্তু সমাজ, সিস্টেম, যারা ক্ষমতায় আছে তারা চাই প্রশ্নহীন অন্ধ অনুসারী। কারণ তারা জানে যে মানুষ প্রশ্ন করে সে আর সহজে নিয়ন্ত্রণে আসে না। তাই আপনাকে এমন এক জালে ফেলে রাখা হয় যেখানে আপনি বারবার ভাবতে বাধ্য হন, আমি কি যথেষ্ট ভালো, আমি কি পারবো, আমার জীবন অন্যদের থেকে কম কেন। এই জাল আপনাকে বিশ্বাস করিয়ে দেয় আপনি যথেষ্ট নন। আর তারা জানে যদি আপনি সত্যি নিজের ভেতরে প্রবেশ করতে পারেন, নিজের শক্তিকে জাগ্রত করতে পারেন, তাহলে আপনি হবেন জয়ী, একটি অনবরত জ্বলে ওঠা আগুন যা কেউ নেভাতে পারবে না। এটাই হলো মানসিক শক্তির গোপন সূত্র। নিজেকে চেনা, নিজের প্রশ্ন করা, আর কখনো হার না মানা। আপনি কি প্রস্তুত এই যাত্রা শুরু করতে? কমেন্টে লিখে যান আপনি প্রস্তুত কিনা। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী পর্ব মিস করবেন না।